একজন এসে বললো যে দাদা জানেন পৃথিবী ধ্বংস হচ্ছে, মারছে ছুট তা ছুটছে সবাই ছুটছে, কি ছুটছে কেন ছুটছে কেন ছুটছেন, পৃথিবী ধ্বংস হচ্ছে। আরে বাবা, পৃথিবী ধ্বংস হলে আপনি ছুটে পালাবেন কোথায়? কোথায় যাবেন আপনি? আপনি কি চাঁদে আছেন নাকি? ইনভেস্টমেন্টের খেলা যখন ইনভেস্টররা, বড় বড় ইনভেস্টররা যখন খেলতে শুরু করে, আর ঠিক পিক পয়েন্ট মানে কোথায় ইনভেস্ট করলে দাম বাড়ছে কমছে ইত্যাদি ইত্যাদির মুহূর্তে মধ্যবিত্তরা জেগে ওঠে ইনভেস্ট করার জন্য। আজকে যেটা গোল্ড নিয়ে হচ্ছে, সিলভার নিয়ে হচ্ছে, বিভিন্ন জায়গায় দাম বাড়ছে। আপনি জানেন, দোকানে গিয়ে হুড় হুড় করে দেখছেন আপনি সোনা বিক্রি হয়েছে, সে সোনার গয়না হোক বা অন্য কিছু হোক। আজ এই মুহূর্তে পরিষ্কারভাবে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষজনদের গোল্ডে ইনভেস্ট করার কি উপযুক্ত সময়? এই সময়ে কি ইনভেস্ট করা উচিত? কতটা যুক্তিসঙ্গত, কতটা ঝুঁকি এবং কতটা আপনি নিজেকে সেফ রাখতে পারবেন? ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ টাকা অত্যন্ত কষ্ট করে ইনকাম করতে হয় এবং তা ইনভেস্ট করতে গেলে সঠিক পদ্ধতিতে না করলে একটা সময়ে মারাত্মকভাবে ডুবে যেতে হয়, সর্বশান্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়। যদি জীবনটাকে সেফ রাখতে চান তাহলে গোল্ড ইনভেস্টমেন্ট কতটা যুক্তিপূর্ণ, কতটা সেফ এবং কখন সেটা উচিত, এই মুহূর্তে যদি ইনভেস্ট করতে হয় কোথায় কিভাবে ইনভেস্ট করবেন, সম্পূর্ণ আলোচনা আজকে আমি আপনাদের সঙ্গে করব। যদি সত্যি আপনি গোল্ডে ইনভেস্ট করতে চান তাহলে প্রথমে নিজেকে প্রশ্ন করুন, কেন এই মুহূর্তে আপনি গোল্ডে ইনভেস্ট করতে চাইছেন? কেন ক্লিয়ার হলে আপনি কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন যে কিভাবে তাহলে আমরা ইনভেস্ট করব। প্রথম কারণ হচ্ছে, যখন বিভিন্ন দেশে যুদ্ধ বাঁধে, যখন কোনো দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, যেমন আমাদের প্রতিবেশী দেশে এই মুহূর্তে চলছে, যখন নিজের গভর্নমেন্টকে নিয়ে একটা টালমাটল অবস্থা তৈরি হয়, অর্থাৎ দেশান্তরে যখন একটা ক্রাইসিস চলে, মানে মানবিক ক্রাইসিস বলতে পারেন, যুদ্ধ খেলা চলতে পারে, মানে বিভিন্ন যখন একটা অশান্তির একটা বাতাবরণ চলছে, সেই সময় মার্কেট ক্র্যাশ হয়, অর্থাৎ টাকার দাম কমে যায়। আর ঠিক সেই মুহূর্তেই মানুষ কিন্তু গোল্ডের দিকে ঝোঁকে। কারণটা কি? আপনার মার্কেট ক্র্যাশের জন্য, মানে ইনফ্লেশন যেটা, টাকার যে রেট কমছে, তখন কিন্তু গোল্ড আপনাকে সেভ করবে। গোল্ডে ইনভেস্টমেন্ট করলে তখন আপনি কিছুটা সেভ থাকছেন আপনার সম্পত্তিগুলোকে নিয়ে। এই কারণে মানুষ সেই মুহূর্তে গোল্ডের দিকে ঢুকছে। আপনি চিন্তা করেন, 1 বছর আগে যদি আপনি কোনো একটা আংটি বানিয়ে থাকেন বা কোনো একটা বালা বা কোনো একটা মালা বানিয়ে থাকেন, আজকে কি তার দাম কমেছে? না, অপেক্ষাকৃতভাবে বেড়েছে। কিন্তু যদি সেই সময়ে আপনার কাছে 2 লাখ টাকা ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আপনি ফেলে রেখেছিলেন, আজকে তার টাকার দামটা কমেছে। হ্যাঁ, 2 লাখ টাকায় আছে, ওরকম কমেনি। কিন্তু সেই মুহূর্তে আপনি 2 লাখ টাকায় যে পরিমাণ জিনিস পেতেন, আজকে পাবেন না। ইটের দাম বেড়েছে, বালির দাম, পাথরের দাম, মার্কেটে সমস্ত কিছুর দাম বাড়ছে, টাকার ভ্যালু কমে যাচ্ছে। টাকার ভ্যালু কমছে, 5 টাকা কাপ চায় 10 টাকা হয়ে গেছে। অন্যান্য বিষয়গুলো তাকিয়ে দেখুন, আপনি অনেক অনেক বেশি করে মার্কেটের কিন্তু দাম বেড়ে চলেছে এবং চলছে। সেই কারণে মধ্যবিত্ত পরিবারের মানুষজন কিছু একটা বানিয়ে রাখার, মানে গোল্ডে বা সিলভারে ইনভেস্ট করার স্বপ্ন দেখে। এবং কিছু উদীয়মান, আমার যে ভিডিওগুলো আলোচনা করছি তা কিন্তু বিগিনার্সদের জন্য, যারা অলরেডি প্রচুর টাকা ইনভেস্ট করেছেন, যারা জানেন বিষয়টি, বোঝেন, তাদের এই ভিডিও না দেখলেও চলবে। যারা বিগিনার, সত্যি চান টাকাটাকে সেফ রাখতে, তাহলে কিন্তু আপনাকে বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ মানুষ যখন বাজারের অবস্থা দেখে ভয় পায়, বাজারের অবস্থা মানে কোথায়? আপনি এফডি, আরডি, সিপ, যে সমস্ত জায়গাগুলোতে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, শেয়ার মার্কেট যখন ক্র্যাশ হচ্ছে, ভয়, একটা মার্কেটে ভয়, আতঙ্ক ছড়াচ্ছে, সেই মুহূর্তে সেফ জায়গা হিসাবে গোল্ডের দিকে মানুষ কিন্তু ছুটছে, গোল্ডে ইনভেস্ট করতে যাচ্ছে। সে দেশও ইনভেস্ট করতে পারে, কোটি কোটি টাকার মালিক যারা, তারা ইনভেস্ট করতে পারে। মধ্যবিত্ত গরিব মানুষ যার কাছে 2000-5000 টাকা আছে, সামান্যতম কিছু দিয়েও একটা চাঁদির কয়েন কিনে রাখার তার চেষ্টা করে। কারণ তো একটাই বললাম, কারণ হচ্ছে পরিষ্কার কথা, যে যেভাবে টাকার দাম কমছে সেভাবে গোল্ডের দাম কমবে না। গোল্ড আপনাকে একটা ফিডব্যাক দেবে। তৃতীয় কারণ হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে একটা বিশেষ জায়গায় কখনো সব টাকা ইনভেস্ট করতে হয় না। আপনি যেমন ল্যান্ডে করছেন, যেমন শেয়ার মার্কেটে, সিপে করছেন, যেমন আপনি একটা আরডি, এফডি খুলে রেখেছেন, পিপিএফ খুলে রেখেছেন, অনুরূপ নিয়মে আপনাকে কিছু পার্সেন্ট, অন্তত 10 থেকে 15% গোল্ডে ইনভেস্ট রাখতে হবে বা সিলভারে ইনভেস্ট রাখতে হবে। কারণ এটা আপনাকে বিশাল ফিডব্যাক দেবে না, আপনার সম্পদ বৃদ্ধিতে সাহায্য হয়তো করবে না, কিন্তু আপনার সম্পত্তি নষ্ট হয়ে যেতে দেবে না। আপনার একটা প্রোটেকশান দেবে। ওয়েলথ বিল্ড না করলেও আপনাকে প্রোটেকশান দেবে, আপনাকে আপনার টাকা পয়সা আপনার সুরক্ষা দেবে। একটা জায়গায় অনেক ধস নেমে গেল, আপনার সর্বনাশ হলো, কিন্তু এখানে অনেক বেশি ধস নামার সম্ভাবনা নেই। কিন্তু পিক আপ মুহূর্তে, যখন খুব হাই পিক আপ চলছে, লাস্ট মুহূর্ত চলছে, খেলার শেষ মুহূর্ত, সেই সময় যদি আপনি এন্ট্রি নিতে যান, তাহলে আপনার কোমরে ব্যথা পেতে হবে, পড়ে যেতে হবে। তো সেই সময় একটা আগ্রাসিভ
দুনিয়া চলছে এখন, সবাই কামড়ে পড়েছে। আর ইন দিস টাইম চীন একটা বড় খেলা শুরু করে দিয়েছে। কারণ দেখুন, সিলভারের সবচেয়ে বেশি সাপ্লাই কারা করে? চায়না করে। যখন মার্কেট চরম হারে বাড়ছে তখন সে তার এক্সপোর্টটাকে কমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে, বিভিন্ন খবরে দেখতে পাচ্ছেন। এবার কি হবে, বাইরে যে সিলভারগুলো আছে, গোল্ডগুলো আছে, তার দিকে মানুষ ঝুঁকবে, তার দিকে মানুষ কামড়ে পড়বে, দাম বাড়বে, একটা হাই রেটে কিনে নিয়ে যখন সমস্ত মানুষ টাকাগুলোকে ফাঁসিয়ে দিল, তখন আবার সে এক্সপোর্ট শুরু করবে, চায়না এক্সপোর্ট শুরু করবে। মেবি করতে পারে, আমি সম্ভাবতার কথা বলছি, আমার ভাবনা চিন্তার কথা বলছি, এটার সঙ্গে আপনি একমত না হতে পারেন, তবে এটা বাস্তব। যা অতীতে ঘটেছে তাই তো আগামী দিনে ঘটতেও পারে, সম্ভাবনা তো আছে, সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। তাহলে প্রশ্ন হলো, সবই তো বুঝলাম, এত দ্রুততার সঙ্গে আপনি বললেন, বুঝতে পারলাম, কিন্তু আদৌ কি গোল্ডে ইনভেস্ট করতে যাব? অবশ্যই উচিত। কেন উচিত? যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান, 5-10 বছরের জন্য আপনি গোল্ডে ইনভেস্ট করলেন, সেটাকে রেখে দেবেন, তারপরে যে বিক্রি করতে চান আপনার লস হবে না। যতই মার্কেট ক্র্যাশ হোক, যা কিছু হোক, আপনাকে একটা সুরক্ষিত জায়গায় রাখবে। যদি মানসিক শান্তি চান, মেন্টাল পিসনেস, উঠছে শেয়ার মার্কেট, উঠছে কমছে, উঠছে, আমি এত বাবা ঝামেলায় যাবো না, আপনি গোল্ডে ইনভেস্ট করুন, নো প্রবলেম। কেন ইনভেস্ট করবেন না এবার বুঝুন, কেন ইনভেস্ট করবেন না? এই সময় পিক পয়েন্ট, এই সময় সবসময় হাই রেট বেশি আছে, অনেক বেশি রেট। একটা ভুল সিদ্ধান্ত মেবি হয়তো হয়ে যেতে পারে, দ্রুত লাভ পাবেন না। এবছর নিলাম, পরের বছর বিক্রি করে এই যে দাম বাড়ছে, এরকমই দাম আমি পাবো, অসম্ভব। তারপরেও আবার হচ্ছে চারিদিকে দাম বাড়ার জন্য চারিদিকের মানুষজন, সারা পৃথিবী ঝুঁকে পড়েছে এখন গোল্ডের দিকে, সিলভারের দিকে। এখানে আপনি একটা র্যাট রেসের মধ্যে পড়ে যাচ্ছেন, কম্পিটিশনের মধ্যে পড়ছেন। কোথায় গিয়ে মার্কেট থামবে, কোথায় দাঁড়াবে আপনি জানেন না। যে সময় আপনার টাকার দরকার পড়বে, হয়তো আপনি বিক্রি করতে চাইছেন, মার্কেট ক্র্যাশ হয়ে গেল, কেনার থেকে দাম কমে গেল, আপনি যে দামে কিনেছেন তার থেকে দাম কমে গেল, এর কী করবেন আপনি? মেবি লস হতে পারে। তো চিন্তা ভাবনাটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা রাখতে হবে আপনাকে, যে আমার দাম বাড়ছে যেমন তেমন কিন্তু আমার দামটা কমেও যেতে পারে। প্রশ্ন হলো, সবই বুঝলাম, কেন নেব কেন নেব না, কিন্তু নেবোটা কী হবে? যেমন আমি একটা মালা বানিয়ে নেবো, একটা আংটি বানিয়ে নেবো, আমার বউয়ের জন্য একটা গয়না বানিয়ে রেখে দেই, আমার মেয়ের জন্য একটা আরে সোনা সবচেয়ে, আমরা তো তাই করি, দোকানে গিয়ে তাই তো ভিড় করি। গোল্ড ইনভেস্ট মানে আমাদের মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগ জানে, সোনা কিনে রাখো, কিনে রাখো, কিনে রাখো, লস নেই। আরে বাবা, লস নেই, কিন্তু আজ সোনা কিনে যদি আর গয়না কেনেন, তাহলে আপনি যদি কালকে বিক্রি করতে যান ওই দোকানে, কি বলবো বলুন তো? দাদা বুঝতে পারছেন, কারিগর চাপ, কারিগরের মিস্ত্রি ইত্যাদি ইত্যাদি তো কমে গেছে, তারপরে আপনার দামটাও কমেছে, আজকে সে দাম পাবো। অন্য দোকানে গেলে বলবো এত পার্সেন্ট খাদ আছে, দাম কমে। মানে আপনি যে ভ্যালু দিয়ে কিনলেন, হয়তো বা 1-1.5 লাখ টাকা দিয়ে একটা সোনা কিনেছিলেন, 1 মাস পর বিক্রি করতে গেলেন, আপনি সেটাই 1,20,000 টাকা পাচ্ছেন। লং টার্ম ইনভেস্টমেন্ট নয়, কিন্তু লং টার্মে যখন আপনি রাখলেন, মেবি হয়তো 70,000-এ কিনেছিলেন 10 বছর আগে, আজকে তার দাম 1.5 লাখ টাকা হতে পারে। এটা কিন্তু না হবার নয়, এটার সঙ্গে আমি কোনো বিতর্কে যাবো না, কিন্তু ফিজিক্যাল গোল্ড আপনাকে বাড়িতে রাখতে হবে, যেটা চুরি হওয়ার ভয় আছে, নেই বলা যাবে না। আজকের দিনে আপনি পরিস্থিতি বুঝতে পারছেন, হারিয়ে যেতে পারে, ইঁদুরে নিয়ে পালাতে পারে, চোরে নিয়ে পালাতে পারে, মানে বিভিন্নভাবে আপনার পুরোটাই লস যেতে পারে। সো আমি বলবো ডিজিটাল গোল্ড কিনুন, ডিজিটাল গোল্ড। যদি বুদ্ধিমানের সঙ্গে ইনভেস্ট করতে চান, ডিজিটাল গোল্ড কিনুন, আপনি বন্ড কিনুন, ইটিএফ কিনুন, মানে গোল্ডটাকে ক্রিয়েট করবেন, গোল্ডটা কিনবেন, সার্টিফিকেট কিনুন, কাগজ গোল্ড কিনুন, লস হবে না, চুরি যাবে না, গভর্নমেন্ট সিকিউরিটি দেবে, বিভিন্নভাবে আপনি বাঁচবেন, নিজের জায়গাতে আপনি ঠিক থাকতে পারবেন। তাহলে ডিজিটাল গোল্ড, ফিজিক্যাল গোল্ড কেন ইনভেস্ট করবো, কেন ইনভেস্ট করবো না, আপনি বলুন স্যার, আমি কোথায় ইনভেস্ট করবো এবং কীভাবে করবো? এটা আপনি যদি আমাকে কমেন্ট করেন, আপনি পরিষ্কার বলবো, টাকাটা আপনার, কষ্ট করে ইনকাম করেছেন, কষ্ট করে সঞ্চয় করেছেন, নিজের বুদ্ধি ছাড়া কারো বুদ্ধি নিয়ে ইনভেস্ট করতে যাবেন না। আপনি যেটা বুঝেন না সেখানে যাবেন না ইনভেস্ট করতে, কারো দ্বারা প্ররোচিত হয়ে নয়। আর সত্যি যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে যারা লিগ্যাল অ্যাডভাইসার আছে, সার্টিফাইড লিগ্যাল অ্যাডভাইসার, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার, তাদের থেকে পরামর্শ নিন এবং পরামর্শ নিয়ে সেইভাবে আপনি ইনভেস্ট করুন। কোথায় পরামর্শ পাবেন? সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে, সেই ব্যাঙ্কে যান, তাদের একটা টেবিল আছে, সেখানে তারা বুদ্ধি দেওয়ার জন্য বসে আছে। অথবা প্রফেশনাল যারা আছেন, যাদের চেম্বার আছে, আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল নই, আমার যেটা নলেজ, আমার যেটা জানা, আমার যেটা উচিত, আমার প্রত্যেকটা ফলোয়ার্সকে সেটা জানানো। বিগিনার্সদের জন্য বারবার বলছি আমি, যাতে ইনভেস্ট করতে গিয়ে ফেসে না যান, কিভাবে এগিয়ে যাবেন সেটা আপনাদের আমি জানিয়ে দিতে চাই। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তন এতটুকু কাজে লাগে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। আর এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকের মধ্যে পাঠিয়ে দেন। হুড় করে যেন র্যাট রেসের মধ্যে আবদ্ধ নয়, দল সবাই ছুটছে, আমিও ছুটছি, কেন ছুটছি জানি না। একজন এসে বলল যে দাদা জানেন পৃথিবী ধ্বংস হচ্ছে, মারছে, ছুটছে, সবাই ছুটছে, কি ছুটছে, কেন ছুটছেন, পৃথিবী ধ্বংস হচ্ছে। আরে বাবা, পৃথিবী ধ্বংস হলে আপনি ছুটে পালাবেন কোথায়?
কোথায় যাবেন আপনি? আপনি কি চাঁদে আছেন নাকি? এটা ভাবতে হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও এই বিষয়টি আপনাকে লক্ষ্য করতে হবে। ভালো থাকবেন, কথা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।